আসসালামু আলাইকুম। যদি আপনাকে প্রশ্ন করা হয় ফিফার অ্যাব্রিভিয়েশনটা কি? তখন আপনি কি বলবেন? ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন নাকি ফানি ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন? কথাটা এমন কারণে বললাম যেটা বলাটা খুবই যুক্তিগত বলে মনে হলো। ফিফা বিশ্বকাপ 2026 কে নিয়ে ফিফা দুদিন আগেই একটা ফটো প্রকাশ করেছিল। যেখানে তারা আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসিকে জায়গা দিয়েছিল। কেননা আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা, সবচেয়ে বড় একটি তারকা লিওনেল মেসি। ব্রাজিলের হয়ে ভিনিসিয়াস জুনিয়রকে তারা জায়গা দিয়েছিল, কারণ নেইমার ফিফা বিশ্বকাপ 2026-এর বাছাই পর্ব এই পর্যন্ত তিনি খেলেন নাই। এই কারণে ভিনিসিয়াসকে জায়গাটা দেওয়া হয়েছে। ফ্রান্সের হয়ে কিলিয়ান এমবাপ্পেকে জায়গাটা দেওয়া হয়েছে। নরওয়ের হয়ে আর্লিং হল্যান্ড, সেনেগাল হয়ে সাদিও মানে, ইংল্যান্ডের হয়ে হ্যারি কেন। কথাটা এমন কারণে বলছি যেটা বলাটা যুক্তিসঙ্গত। তো আপনি পর্তুগালের হয়ে কাকে জায়গা দিবেন সেখানে, যেখানে তাদের একটি প্লেয়ার, যেখানে ফিফা বিশ্বকাপ 2026-এর বাছাই পর্বে সর্বোচ্চ গোল স্কোরার ক্রিস্টিয়ানো রোনালদো, তাকে স্কিপ করে আপনারা ফটো যখন প্রকাশ করলেন পর্তুগালের হয়ে, তাকে কেন জায়গা না দিলেন? তার বদলে তারা ব্রুনো ফার্নান্দেজকে জায়গাটা দিল। কেন দিল? কারণ ক্রিস্টিয়ানো রোনালদো কিছুদিন আগেই বলেছেন, একটা 6-7 ম্যাচের বিশ্বকাপ কখনো আমার কেরিয়ারকে বিবেচনা করতে পারে না। কথাটা কি তিনি ভুল বলেছেন? কখনোই ভুল বলেননি। তার ফুটবলের যে অর্জন, ক্রিস্টিয়ানো রোনালদোর যে অর্জন ফুটবল থেকে, সেটাকে আপনি অস্বীকার করেন শুধুমাত্র একটা বিশ্বকাপ বিবেচনায়। তিনি 1300-এর কাছাকাছি ম্যাচ খেলেছেন, সেখানে একটা 6-7 ম্যাচের বিশ্বকাপ দিয়ে আপনি কেমনে তাকে বিবেচনা করবেন? হ্যাঁ, এটা সত্যি যে একটা ফিফা বিশ্বকাপ একজন প্লেয়ারকে বিখ্যাত করে তোলে। সেটা সেই প্লেয়ারদেরকে বিখ্যাত করে যারা ইতিপূর্বে লাইমলাইটে থাকে না। আপনি যদি 2014 সালের ফাইনালের কথাটা চিন্তা করেন, আর্জেন্টিনা এবং জার্মানির মধ্যকার, সেখানে দেখে থাকবেন যে মারিও গোটজে কিন্তু জার্মানির হয়ে গোল করলেন এবং জার্মানিকে বিশ্বকাপ জিতালেন। এটা অবশ্যই একটা বড় প্রাপ্তির, এবং এই কারণেই মারিও গোটজে ইতিহাসে জায়গা করে নিয়েছেন। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো একজন ফুটবলের অ্যাম্বাসেডর হিসেবে তাকে নিজেই যেভাবে প্রতিষ্ঠিত তিনি করেছেন, সেই ক্রিস্টিয়ানো রোনালদোর প্রয়োজন নেই যে তাকে বিশ্বকাপ জিততেই হবে শুধুমাত্র তাকে শীর্ষ পর্যায়ে বিবেচনা করার জন্য। ক্রিস্টিয়ানো রোনালদো ফুটবল অ্যাম্বাসেডর, এবং তিনি নিজেকে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন, একটা ফিফা বিশ্বকাপ ছাড়াও ক্রিস্টিয়ানো রোনালদো ইতিহাসের মহাতারকাদের একজন হয়েই থাকবেন। সে ক্রিস্টিয়ানো রোনালদো যে টিমটাদের হয়ে খেলছেন, যে পর্তুগাল টিমের হয়ে খেলছেন, সেই পর্তুগাল টিম ক্রিস্টিয়ানো রোনালদোর আগে কোন পজিশনে ছিল এবং ক্রিস্টিয়ানো রোনালদো সেই টিমে ইনক্লুড হওয়ার পরে কোন পজিশনে, সেটা তো আপনার বুঝতে হবে। পর্তুগালের তাদের 72 থেকে 73 বছরের ইতিহাসে ফুটবল ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে তাদের কোনো তেমন বলার মতো অর্জনই ছিল না, যেখানে ক্রিস্টিয়ানো রোনালদোর আগে তারা 17টা বিশ্বকাপের মধ্যে মাত্র 3টা বিশ্বকাপ খেলেছে। সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো দলে আসার পর তারা কিন্তু 6টা বিশ্বকাপ খেলতে চলেছে, একটা বিশ্বকাপও কিন্তু তারা মিস করেনি। এবং এই গত 20-21 বছরে তারা 4টা ফাইনাল খেলেছে। ক্রিস্টিয়ানো রোনালদো দলে আসার পর তারা 4টা ফাইনাল খেলেছে এবং 3টা ট্রফি কিন্তু তারা জিতেছে। পর্তুগালের ইতিহাস বলতে, পর্তুগালের ফুটবল কেরিয়ার বলতে ক্রিস্টিয়ানো রোনালদোই। আপনি আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স, জার্মানি, ইতালির হয়ে যত সহজে ট্রফি জিতবেন, পর্তুগালের হয়ে কিন্তু ততটাই কঠিন। এখন আপনি পর্তুগালকে শক্তিশালী অবস্থানে দেখছেন, সেটার মূল কারিগর ক্রিস্টিয়ানো রোনালদো। এবং যখন কোনো ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্টে আপনি পর্তুগালকে রিপ্রেজেন্ট করবেন এবং ক্রিস্টিয়ানো রোনালদোকে রিপ্রেজেন্ট করবেন না, তখন আমরা সেটাকে কি ধরে নেব? আর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই ফিফা বিশ্বকাপ 2026-এর বাছাই পর্বে পর্তুগালের সর্বোচ্চ গোল স্কোরার ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু আপনি যখন পর্তুগালকে এই ফিফা বিশ্বকাপ 2026-এর অফিসিয়াল ফটোতে রিপ্রেজেন্ট করছেন এবং সেখানে পর্তুগালের সর্বোচ্চ গোল স্কোরার তাকে না রেখে বরং তার এক সতীর্থ ব্রুনো ফার্নান্দেজকে যখন আপনি রিপ্রেজেন্ট করছেন, তখন আমরা সেটাকে প্রশ্নবুদ্ধ কেন করব না? তারা বায়াসি আচরণ করছেন একজন একজন পাগলাটে মানুষের মতো। যেখানে আপনার একটা সংস্থা, সেখানে আপনাদের অবশ্যই প্রফেশনালিজম আপনাদের দেখানো উচিত। অবশেষে
ক্রিস্টিয়ানো রোনালদোকে ফটোতে না রেখে তারা যখন ব্রুনো ফার্নান্দেজকে পর্তুগালের হয়ে ফটোতে রাখলো, তারপর তীব্র সমালোচনা হলো এবং শেষ পর্যন্ত তারা তীব্র সমালোচনার মুখে ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে তাদের দ্বিতীয় ফটো তৈরি করলো এবং সেটা পোস্ট করলো, এবং প্রথম ফটোটাকে তারা কিন্তু ডিলিট করতে বাধ্য হয়েছে। তো ফিফার উচিত তাদের প্রফেশনালিজম দেখানো, বায়াসি আচরণ প্রত্যাহার করা। আসসালামু আলাইকুম।